হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটি হলো বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম। তো এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। আর আজকে আমরা এই ক্লাসে এই টপিক থেকে টপ 50 অর্থাৎ গুরুত্বপূর্ণ বাছাই করা 50টি প্রশ্ন উত্তর আলোচনা করে নেব, যেগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, গুপি গাইন এবং বাঘা বাইন এটির রচয়িতার নাম কি? গুপি গাইন বাঘা বাইন এর রচয়িতাকে কে রচনা করেছে? দেখো, চারটে অপশন রয়েছে। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। নারায়ণ গঙ্গোপাধ্যায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুনীল গঙ্গোপাধ্যায় নাকি কালিদাস? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে গুপি গাইন বাঘা বাইন এর রচয়িতা হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর, অরণ্যের অধিকার এই উপন্যাসটির রচয়িতাকে প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে কিন্তু পিএসসি ডাব্লিউবির বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি কিন্তু এসেছে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। অরণ্যের অধিকার এই উপন্যাসটির রচয়িতাকে। তো দেখো, অরণ্যের অধিকার এই উপন্যাসটির রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, 3 নম্বর, কাকাবাবু সিরিজ এর রচয়িতাকে? বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ কাকাবাবু সিরিজ। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কাকাবাবু সিরিজ এর রচয়িতা হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই। পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করা হচ্ছে। তো দেখো, এইখানে তোমরা কিন্তু জিকে, গণিত, ইংরেজি, রিজনিং প্রত্যেকটা বিষয়ে সাজেশন, পিডিএফ নোট, ক্লাস তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। তো এটার দাম রয়েছে মাত্র 299। বর্তমানে কিন্তু অফার চলছে। তো তোমরা যারা যারা এটা সংগ্রহ করতে চাইছো, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের পরীক্ষায় কিন্তু 80 থেকে 90% প্রশ্ন তোমরা কিন্তু এই সাজেশন থেকে হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, আনন্দমঠ এই উপন্যাসটির রচয়িতাকে? ভিভিআই প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো, আনন্দমঠ এই উপন্যাসটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী এর রচয়িতাকে? পথের পাঁচালী এর রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো দেখো, পথের পাঁচালী সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পথের পাঁচালী এর রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপর দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যাদের আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্র্যাকটিস সেট দরকার, দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে মাত্র 99 টাকার বিনিময়ে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, যেখানে তোমরা কিন্তু প্রত্যেকটি সেট পেয়ে যাবে, উত্তরপত্র পেয়ে যাবে এবং মোস্ট ইম্পর্টেন্ট সমস্ত প্রশ্নের সমাধান তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে, সলিউশন ক্লাস পেয়ে যাবে। তো বর্তমানে কিন্তু অফার চলছে মাত্র 99 টাকা। তো একটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। ওকে, তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যগ্রন্থটির রচয়িতাকে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? মাইকেল মধুসূদন দত্ত, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি কাজী নজরুল ইসলাম? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর দেখে নাও যে এই 50টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, মেঘনাদ বধ কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 7 নম্বর, অগ্নিবীণা এই কাব্যগ্রন্থটির রচয়িতাকে? এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রচুরবার প্রশ্নগুলি এসেছে বিভিন্ন গ্রন্থ এবং রচয়িতা থেকে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অগ্নিবীণা এই কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
বিদ্রোহী কবি কাকে বলা হয়? এই প্রশ্নটিও পরীক্ষাতে আসে, মনে রাখবে যে বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, টেনিদার অভিযান এর রচয়িতাকে? টেনিদার অভিযান এর রচয়িতাকে নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায় নাকি অরুন্ধতী রায়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে টেনিদার অভিযান এর রচয়িতা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, উইংস অফ ফায়ার এই বইটির রচয়িতাকে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো উইংস অফ ফায়ার এই গ্রন্থটির রচয়িতা হলেন এপিজে আব্দুল কালাম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, ব্রোকেন রিপাবলিক এই গ্রন্থটির রচয়িতাকে কে রচনা করেছেন? ব্রোকেন রিপাবলিক, তো দেখো ব্রোকেন রিপাবলিক এই গ্রন্থটির রচয়িতা হলেন অরুন্ধতী রায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং তিনি কিন্তু ম্যান বুকার পুরস্কার প্রাপ্ত একজন লেখিকা, ভারতীয় লেখিকা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, দ্য অরিজিন অফ স্পিচ এই গ্রন্থটি কে রচনা করেছেন? বিবর্তনবাদের তথ্য, প্রচুরবার পরীক্ষাতে এসেছে। চার্লস ডারউইন নাকি অপশন বি মেন্ডেল নাকি অপশন সি ক্যারোলাস লিনিয়াস নাকি অপশন ডি ল্যামমার্ক? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দ্য অরিজিন অফ স্পিচ এই গ্রন্থটি রচনা করেছেন চার্লস ডারউইন। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, ইন্ডিয়ান ফিলোসফি এই বইটির রচয়িতাকে? দাদাভাই নৌরোজি, মহাত্মা গান্ধী, সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি জওহরলাল নেহেরু? ইন্ডিয়ান ফিলোসফি এই বইটির রচয়িতাকে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান ফিলোসফি এই বইটির রচয়িতা হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, দ্য ক্যান্টারবেরি টেলস। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য ক্যান্টারবেরি টেলস পরীক্ষাতে প্রচুরবার এসেছে। এই গ্রন্থটির রচয়িতাকে? জিওফ্রে চসার, কার্ল মার্কস, স্টিফেন হকিং নাকি চেতন ভগত? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো দ্য ক্যান্টারবেরি টেলস এই গ্রন্থটির রচয়িতা হলেন চসার। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি কে রচনা করেছেন? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির রচয়িতাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির রচয়িতা হলেন জওহরলাল নেহেরু। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, গ্যালিভার ট্রাভেলস এই বইটি কে লিখেছেন? এই বইটির রচয়িতাকে? অপশন এ দেখো কার্ল মার্কস রয়েছে, অপশন বি শ্রী অরবিন্দ, অপশন সি জোনাথন সুইফট নাকি অপশন ডি স্টিফেন হকিং? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। গ্যালিভার ট্রাভেলস এই বইটির রচয়িতাকে? তো দেখো গ্যালিভার ট্রাভেলস এই বইটির রচয়িতা হলেন জোনাথন সুইফট। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন, দাস ক্যাপিটাল এই বইটির রচয়িতাকে? তো দেখো দাস ক্যাপিটাল এটি রচনা করেছেন, এর রচয়িতা হলেন কার্ল মার্কস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু এগুলো একবার চোখ বুলিয়ে নাও, পরীক্ষাতে তোমরা কিন্তু এই টপিক থেকে প্রশ্ন পেয়ে যাবে। নেক্সট দেখো লং ওয়াক টু ফ্রিডম এই বইটি কে রচনা করেছেন? কমেন্ট করো। জওহরলাল নেহেরু, চেতন ভগত, নেলসন ম্যান্ডেলা নাকি চার্লস ডারউইন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে লং ওয়াক টু ফ্রিডম এই বইটির রচয়িতা হলেন নেলসন ম্যান্ডেলা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, ইন্ডিয়া ডিভাইডেড এই বইটির রচয়িতাকে? এটিকে রচনা করেছে ইন্ডিয়া ডিভাইডেড। তো দেখো ইন্ডিয়া ডিভাইডেড এটি রচনা করেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, দ্য লাইফ ডিভাইন এই গ্রন্থটি কে রচনা করেছেন? তো দেখো দ্য লাইফ ডিভাইন এই গ্রন্থটির রচয়িতা হলেন শ্রী অরবিন্দ। এগুলো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা কমনযোগ্য প্রশ্ন। ওকে, আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি বিভিন্ন বই রচয়িতা থেকে টপ 50 প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট 50টি বাছাই করা প্রশ্ন। ওকে, তো নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, তো এই গ্রন্থটি কে রচনা করেছেন? অপশন এ দেখো নেলসন ম্যান্ডেলা, অপশন বি চার্লি চ্যাপলিন, অপশন সি ধ্যানচাঁদ, নাকি অপশন ডি স্টিফেন হকিং। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো সঠিক উত্তর হয়ে যাবে স্টিফেন হকিং। ওকে, আর দেখো ধ্যানচাঁদ থেকে একটা প্রশ্ন আসে যে হকির জাদুকর কাকে বলা হয়? তো মনে রাখবে যে হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, মিডনাইটস চিলড্রেন এর রচয়িতাকে? সালমান রুশদি, শ্রী অরবিন্দ, নেলসন ম্যান্ডেলা, নাকি অ্যাডলফ হিটলার। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মিডনাইটস চিলড্রেন, এটির রচয়িতা হলেন সালমান রুশদি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, থ্রি মিস্টেক অফ মাই লাইফ এই বইটির রচয়িতাকে? তো দেখো থ্রি মিস্টেক অফ মাই লাইফ এই গ্রন্থটির রচয়িতা হলেন চেতন ভগত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, মুন ওয়াক মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো মুন ওয়াক এটি কার আত্মজীবনী? চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো মুন ওয়াক এটি সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল জ্যাকসনের আত্মজীবনীর নাম মুন ওয়াক। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, অ্যান অটোবায়োগ্রাফি এটি কার আত্মজীবনী? লিয়েন্ডার পেজ, রীতা ফারিয়া, চার্লি চ্যাপলিন, নাকি আচার্য বিনোবা ভাবে। দেখো অটোবায়োগ্রাফি কিন্তু অনেকগুলো হয়, এ অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি এবং মাই অটোবায়োগ্রাফি। ঠিক আছে, তো এগুলো কিন্তু ডিফারেন্সগুলো মনে রাখবে। তো মাই অটোবায়োগ্রাফি এটি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর চার্লি চ্যাপলিন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, মেইন ক্যাম্প এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর কী হবে? তো দেখো মেইন ক্যাম্প এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডলফ হিটলার। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে, নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ আত্মজীবনী গোল্ডেন গার্ল। তো গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পিটি ঊষা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28 নম্বর, গোল এটি কার আত্মজীবনী? তো দেখো গোল এটি সঠিক উত্তর হয়ে যাবে ধ্যানচাঁদের আত্মজীবনী। ওকে, এবং হকির জাদুকর বলা হয় কাকে? ধ্যানচাঁদকে। নেক্সট দেখো 29, অ্যান অটোবায়োগ্রাফি এটি কার আত্মজীবনী? দেখো আমরা কিন্তু এর আগে দেখলাম মাই অটোবায়োগ্রাফি, সেটা হচ্ছে চার্লি চ্যাপলিন। আর অ্যান অটোবায়োগ্রাফি সঠিক উত্তর কী হবে চারটে অপশনের মধ্যে কমেন্ট করো, অপশন এ বি সি ডি। তো দেখো অ্যান অটোবায়োগ্রাফি সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরুর আত্মজীবনী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটি কার আত্মজীবনী? দেখো প্রত্যেকটি আত্মজীবনী কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো স্ট্রেট ফ্রম দ্য হার্ট সঠিক উত্তর হয়ে যাবে কপিল দেবের আত্মজীবনী। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটি কার আত্মজীবনী? তো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ সঠিক উত্তর হয়ে যাবে এটি মহাত্মা গান্ধীর আত্মজীবনী। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, জীবন স্মৃতি
এটি কার আত্মজীবনী? অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো দেখো জীবন স্মৃতি সঠিক উত্তর হয়ে যাবে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, দ্য টেস্ট অফ মাই লাইফ এটি কার আত্মজীবনী? সচিন তেন্ডুলকর, অভিনব বিন্দ্রা, মহেন্দ্র সিং ধোনি নাকি যুবরাজ সিং? তো সঠিক উত্তর হয়ে যাবে দ্য টেস্ট অফ মাই লাইফ, এটি হলো যুবরাজ সিংয়ের আত্মজীবনীর নাম। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, প্লেয়িং ইট মাই ওয়ে এটি কার আত্মজীবনী? রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী নাকি কপিল দেব? প্লেয়িং ইট মাই ওয়ে এটি কার আত্মজীবনী? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সচিন তেন্ডুলকর। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 35 নম্বর প্রশ্ন, এ শুট অ্যাট হিস্টরি এটি কার আত্মজীবনী? কেডি যাদব, কর্ণম মালেশ্বরী, অভিনব বিন্দ্রা নাকি সাক্ষী মালিক? সঠিক উত্তর হয়ে যাবে অভিনব বিন্দ্রা। ওকে, এবং তিনি কিন্তু ভারতীয় হিসাবে অলিম্পিকে প্রথম স্বর্ণপদক পেয়েছিলেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, আনব্রেকেবল এটি কার আত্মজীবনী? প্রিয়াঙ্কা চোপড়া, পিভি সিন্ধু, মেরি কম নাকি পিটি উষা? তো দেখো আনব্রেকেবল সঠিক উত্তর হয়ে যাবে এটি মেরি কমের আত্মজীবনী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 37 নম্বর প্রশ্ন, বেশ কিছু ঐতিহাসিক গ্রন্থ এগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। যেমন দেখো বুদ্ধচরিত এর রচয়িতাকে? নাগার্জুন, বিষয়ক দত্ত, চরক নাকি অশ্বঘোষ? তো দেখো বুদ্ধচরিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অশ্বঘোষ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, মুদ্রা রাক্ষস এটি কে রচনা করেন? মুদ্রা রাক্ষস এর রচয়িতাকে? তো মুদ্রা রাক্ষস এর রচয়িতা হলেন বিশাখ দত্ত। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু এই সমস্ত ক্লাসগুলো অবশ্যই রিভিশন করো, প্র্যাকটিস করো। এইখান থেকে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে, এবং বিশেষ করে আজকের এই যে টপিকটি, আজকে এই ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করা হচ্ছে বিভিন্ন গ্রন্থ এবং রচয়িতা, তো এই টপিকটি তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো আরেকটি ঐতিহাসিক গ্রন্থ নাট্যশাস্ত্র। তো নাট্যশাস্ত্র এর রচয়িতাকে? ভরতমুনি, ভারবি, বরাহমিহির নাকি আর্যভট্ট? তো নাট্যশাস্ত্র এর রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে ভরতমুনি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, কিরাতার্জুনিয়ম এটি কার রচনা? মহেন্দ্র বর্মন, বল্লাল সেন, ভারবি নাকি জয়দেব? তো দেখো কিরাতার্জুনিয়ম সঠিক উত্তর হয়ে যাবে এটি ভারবির রচনা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, বৃহৎ সংহিতা এই গ্রন্থটি কার রচনা? চক্রপাণি দত্ত, বিজয়গুপ্ত, বরাহমিহির নাকি বিশাখ দত্ত? তো বৃহৎ সংহিতা সঠিক উত্তর হয়ে যাবে বরাহমিহিরের রচনা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, অষ্টাধ্যায়ী এটি কে রচনা করেছেন? অষ্টাধ্যায়ী এর রচয়িতাকে? তো দেখো অষ্টাধ্যায়ী এর রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে পাণিনি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, রত্নাবলী এর রচয়িতাকে? কালিদাস, জয়দেব, হর্ষবর্ধন নাকি নাগার্জুন? তো দেখো রত্নাবলী এর রচয়িতা হলেন হর্ষবর্ধন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, গীতগোবিন্দ এর রচয়িতাকে? তো গীতগোবিন্দ এর রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে জয়দেব। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, মঙ্গল কাব্য এর রচয়িতাকে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে বিজয়গুপ্ত। ওকে,
নেক্সট দেখো 46 সূর্য সিদ্ধান্ত এর রচয়িতাকে। তো সূর্য সিদ্ধান্ত এর রচয়িতা হলেন আর্যভট্ট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47 অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতাকে। তো অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা হলেন কালিদাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 48 মিলিন্দ পঞ্চহ এর রচয়িতাকে। তো দেখো মিলিন্দ পঞ্চহ এর রচয়িতা হলেন নাগসেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49 চরক সংহিতা, পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। চরক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, খুবই সহজ প্রশ্ন। এবং দেখো আজকের এই ক্লাসের লাস্ট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন সুশ্রুত সংহিতা এর রচয়িতাকে। তো দেখো সুশ্রুত সংহিতা এর রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে সুশ্রুত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা মোট 50টি প্রশ্নোত্তর। তো তোমরা এই 50টি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো লাস্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের যাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটের প্রয়োজন, তো তোমরা কিন্তু এই প্র্যাকটিস সেট 50টা প্র্যাকটিস সেট তোমরা সংগ্রহ করতে পারো মাত্র 99 টাকার বিনিময়ে। আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট করা হয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন এমসিকিউ এবং সিলেবাস অনুযায়ী, এবং সাথে কিন্তু অবশ্যই তোমাদের সমাধান ক্লাসগুলো থাকবে। ওকে, তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই সমাধান ক্লাসগুলো তোমরা কিন্তু ম্যাথ, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা প্রশ্নের সমাধান বা সলিউশন ক্লাসও তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো তোমরা যদি এই প্র্যাকটিস ব্যাচ নিতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ এই যে পরীক্ষা শেষ মুহূর্তে যে সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ আমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো। এছাড়া তোমাদের আগামী রবিবার তোমাদের কিন্তু একটা সাপ্তাহিক ফুল মক টেস্ট নেওয়া হবে। ওকে, একদম ফ্রিতে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু এই গ্রুপে যুক্ত হতে পারো। ধন্যবাদ।